লিকুইফ্যাকশন সেটা হচ্ছে আসলে সয়েলকে তরলীকরণ বলি আমরা। যখন ভূমিকম্প হয় কিছু সয়েল আছে যেটা হচ্ছে আর্থকোয়েক হলেই, এই যে ভূমিকম্প হলেই ওই জায়গাটা লিকুইফাই করতে পারে, তরল হয়ে যেতে পারে। মাটি আবার তরল কীভাবে হয়? মাটি তরল হয় এইভাবেই যে মাটির যে স্ট্রেংথ, মাটির যে শেয়ার স্ট্রেংথ যেটা বলি সেই শেয়ার স্ট্রেংথটা জিরো হয়ে যায়। যখন জিরো হয়ে যায় শেয়ার স্ট্রেংথ, তখন ওটা পানির মতো ফ্লো করে, এটাকে লিকুইফ্যাকশন বলে। এখন যদি আমার সয়েল মেইনলি জাপানিজ স্ট্যান্ডার্ডে ম্যাক্সিমাম 20 মিটার পর্যন্ত আপনার লিকুইফাই করতে পারে, এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে 22 মিটার পর্যন্ত। অ্যান্ড 22 মিটার পর্যন্ত যদি লিকুইফাই করে কোনো সয়েল, তাহলে সেই ক্ষেত্রে ওখানে আমাকে যে পাইলের সলিউশনটা আছে মেইন, এবং পাইলের ডায়ামিটার অনেক বাড়াতে হবে, এবং পাইলের লেন্থও বাড়বে। এখন যেহেতু এটা ফ্রি স্ট্যান্ডিং ওই সময়টায়, এবং যেহেতু আর্থকোয়েকটা আসবে হচ্ছে হরিজন্টালি আসে, ল্যাটারাল আসে, সেই ক্ষেত্রে ল্যাটারাল প্রেশার নেওয়ার জন্য সেই পাইলের ডায়ামিটারটা বাড়াতে হবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা জায়গায় লিকুইফ্যাকশন অ্যানালাইসিসটা করা উচিত, এবং কোনো একটা বিল্ডিং করার আগে ওই সয়েলটা কি আদৌ লিকুইফাই করবে কি করবে না সেটা আগে দেখেই তারপর ওখানে বিল্ডিং করা উচিত। এবং যদি লিকুইফাই করে এবং সেখানে যদি বিল্ডিং করার জরুরত হয়ে যায় এবং ইম্পর্টেন্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সেটা কনসিডার করেই আমাদের বিল্ডিং ডিজাইন বা পাইল ডিজাইন করতে হবে। যদি আমি কানেক্টেড করি আমাদের প্রত্যেকটা ফুটিংকে, তো সেই ক্ষেত্রে পাঞ্চিং করার সম্ভাবনা খুব কম। ইনফ্যাক্ট সবগুলো একটা বডি হিসেবে কাজ করবে। অবশ্যই সেটা চিপার হবে, বাট ওটা ওই আমাদের যে বিল্ডিংয়ের যে লোড সেটা নিতে পারবে কিনা ক্যালকুলেশন করে, এবং সেই সয়েলটা মানে আমাদের অ্যাকসেপ্টেবল লিমিটে আছে কিনা, শেয়ার স্ট্রেংথ বা স্ট্রেংথ বেশি আছে কিনা সেটা টেস্ট করে আমাদের সেটা যেতে হবে। নাহলে আমাকে আইদার র্যাফটে যেতে হবে, নয় পাইলে যেতে হবে। এখানে অবশ্যই যেহেতু এটা পানি নিচে থাকবে, সয়েলের ভিতরে পানি থাকে আমরা জানি, আর যেটা পানি নেই সেখানেও বন্যা হলে বা বৃষ্টিপাত হলে পানি ওখানে ঢুকবেই। এখন কনক্রিট যদি ওখানে, কনক্রিট সবসময় পোরাস ম্যাটেরিয়াল, আমরা জানি পোরাস ম্যাটেরিয়াল। এখন এখানে যদি আমরা স্ট্রেংথটা বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে এটা অনেকটাই ওয়াটারপ্রুফ হয়ে যায়। এজন্য স্ট্রেংথটা বাড়াতে হবে, ফ্লাইশ বা যে কোনো আমাদের ম্যাটেরিয়ালগুলো দিয়ে স্ট্রেংথ বাড়িয়ে আমাদের যদি করতে পারি, তাহলে এই ফাউন্ডেশনটা দেখা গেল 200 বছর কিছু হবে না। তার জন্য ম্যাটেরিয়ালের ভূমিকা অনেক বেশি, এবং সেখানে রডের ক্ষেত্রেও হাই স্ট্রেংথ রডটাও ইম্পর্টেন্ট। হাই স্ট্রেংথ রডটা যেহেতু স্ট্রেংথ অনেক বেশি নেবে, সেই ক্ষেত্রে এটার ব্যান্ডিংটা কম হবে, বাঁকা কম হবে। সেই সেই হিসেবে আমাদের কনক্রিট স্ট্রেংথ এবং সেই স্টিলের রেনফোর্সমেন্ট স্ট্রেংথ যদি আমরা একটু বাড়িয়ে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজেস হবে।